বানাবো একটু জিরা রাইস। এর জন্য নিয়েছি বাসমতি চাল, ওই 2 কাপ মতো নিয়েছি। আর এদিকে একটা মশলা করেছি, এর মধ্যে আছে 1 চামচ নুন, 2 চামচ চিনি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই মশলাটাকে রেডি করে রেখে দিচ্ছি শুকনো। আর তার সঙ্গে পাশাপাশি একটা চিকেনের প্রিপারেশন করব খাওয়ার জন্য। তো এটা একদম কষা কষা যে চিকেনটা হয় সেটাই। এবার যথারীতি চালের মধ্যে গরম জল দিয়ে দেব, মানে ফুটন্ত জল দিয়ে এর মধ্যে নুন দেব পরিমাণ মতো। আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটাকে কিন্তু। আর এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে গোটা গরম মশলা, সামান্য একটু তেল আর তার সঙ্গে একটু সামান্য ঘি। দ্যাটস ইট। এবার চালটাকে মোটামুটি সিদ্ধ করে নেব ওই 90-95% মতো। তো এদিকে আমার চিকেনটা রেডি, আর ওপর থেকে একটু ওই কাসৌরি মেথি দিয়ে দেবো, একটু শুকনো শুকনো করছি আর কি খাবার জন্য। তো এদিকে মোটামুটি আমার চালটা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে একটা কড়াইতে সাদা তেল দেব আর তার সঙ্গে দিয়ে দেব বেশ খানিকটা ঘি। দাঁড়াও, এটাকে আমি আগে রেখে দিয়ে আসি, মানে এটাকে কোলে নিয়ে কোনো কাজ হয় না। এবার যথারীতি ঘিটা মিশিয়ে দেবো। ঘিটা কিন্তু পরিমাণ মতো দেবে এবং ঘিটা কিন্তু দিতেই হবে। আর এর মধ্যে এবার যেটা মেশাবো সেটা হচ্ছে গিয়ে একটা শুকনো লঙ্কা, ওই 2-3টে মতো তেজপাতা। আমার তেজপাতাটা একটু ফাটা ফাটা ছিল বলে আমি ওই 3টে মতো দিয়েছি। এবার এখানে একটু ফোড়নটা নাড়াচাড়া করব আর তার সঙ্গে মিশিয়ে দেবো যেটা মেন উপকরণ, সেটা হচ্ছে জিরে। আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। আর যেটা যে নর্মাল জিরে আমরা বাড়িতে ইউজ করি সেইটাই, যেটা পরিমাণ মতো দিতে হবে। তবে দেখবে জিরেটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু একটা পোড়াটে টেস্ট চলে আসবে। আর ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে। আর এই ভাতটাকে এইবারে দিয়ে দেবে। মানে আমি এখানে মোটামুটি প্রথমে ওই হাফ দেব ভাতটা দিয়ে, তারপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, ওই গোলমরিচ, নুন, চিনি আর গরম মশলার গুঁড়ো, তো সেই মশলাটাকে এইবার এই ভাতের উপরে ছড়িয়ে দেবো। এইবার বাদবাকি যে ভাতটা আছে সেই ভাতটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো। এরপরে আর কোনোই কাজ নয়, জাস্ট হালকা হাতে নাড়াচাড়া করবে, দেখবে চালগুলো যাতে ভেঙে না যায়, গোটা গোটা থাকে, এইটাই প্রসেস। তো এইবার একটু নাড়াচাড়া করে নেব। আর ওপর থেকে আমি যেটা করি, একটু হালকা জলের ছিটে দেব, প্লেন জলের একটু হালকা এরকম ছিটে দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢেকে মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না হতে দেবো, একদম লো ফ্লেমে। বাস, তারপরই গরম গরম সার্ভ করে নাও এই জিরা রাইস। আমাদের ছোটোবেলায় কিন্তু এই জিরা রাইসটা ভীষণভাবে বিয়েবাড়িতে হতো, এখন তো এটা আর হয়ই না কোনো জায়গায়। তো চলো আজকে একটু বানালাম, আর এর সঙ্গে অবশ্যই চিকেন কষা। তো আপাতত এইটুকুই।